বনগাঁই বিধায়কের হাত থেকে ফর্ম 7 কেড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ। মহকুমা শাসকের দপ্তরে টান টান উত্তেজনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফর্ম 7 জমা করতে এসে বাধার মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন সকালে বনগাঁ মহকুমা শাসকের করণে আসেন বিধায়ক। তার অভিযোগ, তার কাছে থাকা 10টি ফাইল ছিনিয়ে নেওয়া হয়। সামনে পুলিশ দাঁড়িয়ে থাকলেও তারা বাধা দেননি বলেই অভিযোগ তুলেছেন অশোক কীর্তনিয়া। বিধায়কের আরও অভিযোগ, তৃণমূলের মদতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এরপর ইলেকশন ওসির দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়ক। পাল্টা বিধায়কের বিরুদ্ধে স্লোগান ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে বনগাঁ থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে। ঘটনাস্থলে হাজির ছিলেন বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা, বনগাঁ থানার আইসি শিবু ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা। দপ্তরের দ্বিতলে দাঁড়িয়ে বিধায়ক অভিযোগ করেন, সারাদিনে মহকুমা শাসকের কাছে বারংবার ফোন করেছি, ইলেকশন ওসির কাছে ফোন করেছি, তবুও তারা ফোন ধরেননি, অফিসে আসেননি। সারাদিন এসডিও ম্যাডাম এখানকার যিনি ইয়ারও ফোন তোলেননি এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের হয়ে কাজ করেছে। এখানে আমাদেরকে ফর্ম জমা করতে দেয়নি, আমরা ফর্ম নিয়ে রিটার্ন চলে যাচ্ছি। লিখিত কোনো ফোনই তুলছে না। কার সাথে? যিনি ইলেকশন কমিশন তিনিও ফোন তুলছেন পুলিশ দিয়ে, এবং পুলিশ তাদের হয়ে কাজ, পুরো তৃণমূলের হয়ে কাজ করছে। নির্বাচন কমিশন বুঝে নেবে। আমরা জনগণের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চেয়েছিলাম, জমা করতে দিল না। এর জন্য রেসপন্সিবিলিটি ভাবেন এসডিও ম্যাডাম, তিনি সারাদিন এতে আসেনি। গত শনিবারে বলেছিলাম এই ঘটনা ঘটবে, আমি শনিবারে তাদেরকে বলেছিলাম যে আপনি লাস্ট দিন এই তাল করছেন, এত সমস্যা, প্রবলেম ক্রিয়েট হবে, দায়িত্ব আমার, বলেছিলাম দায়িত্ব আমার। অথচ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে 10খানা ফাইল আমার চিন্তা হয়ে গেছে। আজ যে কার্ডগুলো নিয়ে এসলাম সব রিটার্ন নিয়ে আমি চলে যাচ্ছি। জমা করতে দেয়নি পুলিশ প্রশাসন, এখানকার যিনি আইসি তার নেতৃত্বে, এবং এখানকার যিনি এআরও আছে এসডিও ম্যাডাম, সারাদিন ফোন তোলেনি। সারাদিন 100 বার ফোন করেছি, এআরওকে ফোন, ইলেকশন যিনি ওসি আছেন তাকে ফোন করেছি, কেউ ফোন তুলছে না। কোন ভরসায় থাকবো আমরা? দিনভর এভাবেই উত্তেজনা বজায় থাকে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে। বিকালে 4টের পর মহকুমা শাসকের দপ্তর ছাড়েন বিধায়ক। তিনি বলেন, আমরা ফর্ম জমা দিতে পারলাম না, যা জানানোর কমিশনকে জানিয়েছি, কমিশন ব্যবস্থা নেবে, তাই চলে যাচ্ছি। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে তাই সাধারণ মানুষই এর প্রতিবাদ করেছেন। এদিনের ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। সাধারণ মানুষ যেভাবে হয়রানি করছে, সাধারণ মানুষরাই প্রতিবাদ করেছে। যে ইতিমধ্যে প্রায় 60-65 জন মারা গিয়েছে, মানুষ আতঙ্কগ্রস্ত রয়েছে। সাধারণ মানুষ যাতে ভোট না কাটতে পারে, এরা ইচ্ছাকৃতভাবে মানুষকে ভোটাধিকার থেকে লঙ্ঘন করতে চাইছে, মানুষই প্রতিবাদ করেছে। এখানে তৃণমূল কংগ্রেসের এর মধ্যে কোনো যোগসাযোগ নেই, তৃণমূল কংগ্রেস দায়ী নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।